এবার যুক্তরাষ্ট্রের মুখে ঝামা ঘষল ইরান, মাথা নত না করার হুঁশিয়ারি দিল খামেনি। 12 দেশের নাগরিকের প্রবেশ নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েল সিরিয়া মুখোমুখি বিমান হামলা, শুরু হলো নতুন যুদ্ধ। ঈদের আগের দিনেও গাজায় হামলা, মনে হচ্ছে মুসলিম বিশ্বে ঈদের আনন্দ আর গাজায় মৃত্যু মিছিল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ইসরায়েল সিরিয়া মুখোমুখি হলো বিমান হামলা, তবে কি শুরু হলো নতুন যুদ্ধ? মধ্যপ্রাচ্যে ফির বেড়েছে উত্তেজনার পারদ। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। 3রা জুন মধ্যরাত থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ সিরিয়ার একাধিক অঞ্চল কেঁপে ওঠে। ভোরেও বিস্ফোরণের শব্দে স্তব্ধ হয়ে পড়ে দামেস্কের গ্রামাঞ্চল, কুনেত্রা ও দারার বিস্তীর্ণ এলাকা। ইসরায়েলি বাহিনী দাবি করেছে সিরিয়ার ভূখণ্ড থেকে তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার জবাবে তারা অস্ত্র, গুদাম ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে 3রা জুন সিরিয়ার দিক থেকে 2টি প্রজেক্টাইল ইসরায়েল অধিকৃত এলাকায় আঘাত হানার খবর পাওয়া যায়, তবে ঠিক কোন পক্ষ থেকে এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে হামলায় এক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের দাবি নাকচ করে বলেছে তারা কারো জন্য হুমকি নয়, বরং বহিরাগত স্বার্থান্বেষী গোষ্ঠী এই অঞ্চলে অস্থিরতা ছড়াতে চায়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কটাক্ষ করে সিরিয়ার প্রেসিডেন্টকে দায়ী করে বলেন, ইসরায়েলের প্রতি যে কোনো হুমকির জবাব দ্রুত ও কঠিন দেয়া হবে। কয়েকদিন আগে সিরিয়া ও ইসরায়েল উত্তেজনা কমাতে সরাসরি আলোচনায় বসেছিল, যা বর্তমানে নতুন সংকটে পড়ে গেল। কবির চৌধুরী, জয়, মাই টিভি। 12 দেশের নাগরিক প্রবেশ করতে পারবে না যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে বিতর্কে জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি এক নির্বাহী আদেশে 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি আরও 7 দেশের নাগরিকের ওপর কঠোর প্রবেশ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী এই নিষিদ্ধ দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান, ইরান, লিবিয়া, মিয়ানমার, ইয়েমেন, সুদান, সোমালিয়া, হাইতি, ইরিত্রিয়া, কঙ্গো, চাদ ও ইকুয়েটোরিয়াল গিনি। অন্যদিকে কড়া নজরদারির আওতায় এসেছে বুরুন্ডি, কিউবা, লাওস, টোগো, তুর্কমেনিস্তান, সিয়েরা লিওন ও ভেনেজুয়েলা। ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষাই তার এই সিদ্ধান্তের মূল কারণ। তিনি বলেন, যেসব দেশের নাগরিকদের যথাযথ যাচাই করা সম্ভব নয়, সেসব দেশের মানুষদের জন্য আমাদের দরজা খোলা রাখা আত্মঘাতী সিদ্ধান্ত। 2017 সালেও প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফায় দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প মুসলিম প্রধান 60টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যা তীব্র প্রতিবাদ ও আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে। এবারও অভিবাসন বিরোধী অবস্থানে অনড় থেকে ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসীদের ঢল আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। আগামী 9 জুন মধ্যরাত থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। যুক্তরাষ্ট্রের মুখে ঝামা ঘষল ইরান, মাথা নত না করার হুঁশিয়ারি দিল খামেনি। যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এক কঠোর হুঁশিয়ারিতে জানিয়েছেন, তেহরান আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কোনোভাবেই বন্ধ করবে না। তিনি বলেন, ওয়াশিংটনের এই প্রস্তাব ইরানের আত্মনির্ভরশীলতা ও আমরা পারি এই নীতির পরিপন্থী। এ সময় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, জ্বালানি নিরাপত্তা অর্জনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অপরিহার্য। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর বার্ষিকীতে দেওয়া এই বক্তব্যে খামেনি বলেন, আমেরিকার মতো দেশের অনুমতির অপেক্ষা না করে ইরান এগিয়ে যাবে। খামেনির ভাষায় যুক্তিবাদ মানে কখনোই দমনকারী শক্তির কাছে আত্মসমর্পণ নয়, বরং জাতীয় স্বার্থে নিজেদের অবস্থানে অনড় থাকা এবং স্বাধীনতা বজায় রাখা। তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম কার্যক্রম চালু থাকবে কিনা সে বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কোনো অধিকার নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেন, দেশটি তার বৈজ্ঞানিক ও পারমাণবিক অধিকার থেকে এক চুলও সরে আসবে না, যদিও তিনি পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করেন, যারা ইরানকে দোষারোপ করেছে তারা আসলেই গণবিধ্বংসী অস্ত্র তৈরি করে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। ইরান বারবার শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির পক্ষে কথা বললেও পশ্চিমা দেশগুলো তাদের কার্যক্রম নিয়ে সন্দেহ পোষণ করছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। বিশ্বজুড়ে মুসলমানরা যখন পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতে উঠতে প্রস্তুত, ঠিক সেই সময় রক্ত আর ধ্বংসস্তূপে ডুবে আছে ফিলিস্তিনের গাজা। ঈদের আগে 5 জুন দিনভর চলা ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 97 জন।
গত 24 ঘন্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 99-এ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ গেছে 54,600 এর বেশি মানুষের। আহত হয়েছেন 1,25,000-এরও বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়া বহু মানুষ এখনও উদ্ধার না হওয়ায় প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীর টানা আক্রমণে। গত 18 মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে আক্রমণ শুরু করে। এরই মধ্যে অন্তত 4,335 জনকে হত্যা করেছে তারা। আহত হয়েছে প্রায় 13,000। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে চালানো এই অভিযান আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। অন্যদিকে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও চলছে দমন পীড়ন। ঘরবাড়ি গুড়িয়ে দেয়া হচ্ছে, বন্দী করা হচ্ছে বহু মানুষকে। বিশ্বের মুসলিম জনগোষ্ঠী যখন কোরবানির পশু প্রস্তুত করছে, তখন গাজার মানুষরা আপনজন হারিয়ে শোকে পাথর। ঈদ আনন্দের বদলে শোক আর কান্নাই এখন তাদের নিত্যসঙ্গী। কবির চৌধুরী, মাই টিভি।